আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা শুরু করতেছিলাম। আমরা আলোচনা করছিলাম ইহুদি জাতির ইতিহাস নিয়ে। আমরা গত জুমায় ইউনুস নবীর উম্মতের ব্যাপারে আলোচনা করেছি। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম বনি ইসরায়েলের নবী ছিলেন, তাদের সম্পর্কে আলোচনা করেছি। এর ধারাবাহিকতায় আজকের আলোচনা পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালামের। বনি ইসরাইল যখন ইরাকে বসবাস করত, 400 বছর ইরাকে বসবাস করার পর এরা আবার ফিলিস্তিনের মধ্যে চলে যায়। সেখানে তাদের আদি পিতারা সেখানে ছিল। তাদের মূল স্থান পৃথিবীর মধ্যে, তাদের মূল ভূখণ্ড ছিল ফিলিস্তিনি। এই ফিলিস্তিনিতে তারা ফিরে আসেন, তখন তাদের মধ্যে আল্লাহ তাআলা একজন ওলি পাঠান। সে ওলি তাওরাতের কিতাব অনুযায়ী দাওয়াত দিত, কিন্তু আল্লাহ তাকে নবুয়ত দেয় নাই। তার নাম হলো আলে ইমরান। মহান আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহর এই ওলি আলী ইমরানের নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিয়েছেন। সেই সূরার নাম হলো সূরা আলী ইমরান, কোরআনের 3 নম্বর সূরা। এ আলী ইমরান, ওনার মেয়ের নাম হলো মারিয়াম, যার নামেও পবিত্র কোরআনে সূরা আছে। বাবার নামেও আছে, সন্তানের নামেও আছে। এটা বিরল, শুধুমাত্র তাদের পরিবারের 2 জনের নামে, একই পরিবারের 2 জনের নামে আল্লাহ কোরআনে 2টি সূরা দিয়েছেন। মরিয়ম এমন একজন নারী, যে একমাত্র নারী যার নামে আল্লাহ কোরআনে 114টির মধ্যে একটা সূরা দিয়েছেন। অন্য কোনো নারীর নামে আল্লাহ সূরা দেই নাই। মারিয়ামের স্ত্রীর নাম ছিল হান্না, যার গর্ভে মারিয়াম জন্মগ্রহণ করেন। মারিয়াম যখন হান্নার গর্ভে, তখন তিনি আল্লাহর কাছে একটা মানত করেছিলেন, আল্লাহ, আমার গর্ভে যে সন্তান হবে সেই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দেব। মারিয়ামের মা এ মানত করলেন। তখন অনেকেই বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে নিজেদের সন্তানদেরকে ওয়াকফ করে দিতেন, এটা নিয়ম ছিল তখন। মরিয়ম মনে করছে সন্তানটা হবে ছেলে, মরিয়মের মা মনে করছে সন্তানটা হবে ছেলে। হান্না মনে করেছেন তার গর্ভের সন্তানটা ছেলে হবে, এই জন্য এই মানত করে উঠছে। এই মানত করার পর সন্তানটা হলো কি মেয়ে। আল্লাহ সেই কথাগুলো সূরা আলী ইমরানের 35 নম্বর আয়াত থেকে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইয ক্বালাত ইমরাতু, আচ্ছা না আজাদ হবে না। আচ্ছা আচ্ছা, আমি তো যাই, আমরা কথা পরে রিক্স হইতো না। আচ্ছা আচ্ছা, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم।
আলী ইমরান ছিলেন তখনকার বাইতুল মুকাদ্দাসের ইমাম। বাইতুল মুকাদ্দাসের ইমাম মারিয়ামের মা হান্না আল্লাহর কাছে তখন মানত করে বসলেন, মারি, যদি আমার গর্ভের সন্তানটা সুস্থভাবে দুনিয়ার মধ্যে আগমন করে রে মারি, তাহলে আমি আমার এই সন্তানটারে তোমার পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দেব। দুনিয়াবি সব কাজ থেকে ফারাক করে একমাত্র মাওলা তোমার ঘরের খেদমত করার জন্য আমার এই সন্তানটারে আমি ওয়াকফ করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি, মাওলারে আমার এই সন্তানটারে তুমি আমার পক্ষ থেকে কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে মাওলা তুমি তো সবার কথাই শুনতে পাও, তুমি তো মহাজ্ঞানী, সুতরাং আমার এই সন্তানটারে কবুল করে নাও। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, আলী ইমরানের স্ত্রী হান্না এই চিন্তা করে মানত করেছিলেন যে আমার গর্ভের সন্তানটা ছেলে হবে, কিন্তু যখন সন্তানটা জন্ম হলো তখন আফসোস করে বলে, মাওলা গো, আমার এই সন্তানটা তো ওয়াদাতুহা উনসা, আমি আমার গর্ভের সন্তানটা মনে করেছিলাম ছেলে হবে, এখন তো আমি একজন মেয়ে সন্তান জন্ম দিছি। ওয়াল্লাহু আলামু বিমা ওয়াদাআত, আল্লাহ কয় মহান আল্লাহ ভালো করেই জানেন তার গর্ভের সন্তানটা ছেলে না মেয়ে, এটা তো আল্লাহ ভালো করেই জানেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ তখন মরিয়মের মারে সান্ত্বনা দিলেন, তুমি যেই ছেলে কামনা করেছিলে, যে এমন একটা ছেলে হবে যেই ছেলেটা মসজিদের কাদেম হবে, যেই ছেলে তুমি কামনা করেছিলে, আল্লাহ কই লাইসা যাকারু কাল উনসা, আর আমি আল্লাহ তোমার যে মেয়েটা দিলাম এর মধ্যে পার্থক্য আছে। তুমি যে ছেলেটা কামনা করেছিলে এমন ছেলের চাইতে তোমার মেয়েটা 1000 গুণে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলাম। শ্রেষ্ঠত্ব দিবেন আল্লাহ তাআলা, এবং শ্রেষ্ঠ তাকে বানিয়েছেন। অনেক ক্ষেত্রে মহিলা এগিয়ে যায় পুরুষের চাইতে ইবাদতের দিক দিয়ে, আল্লাহর দিক দিয়ে আল্লাহ তাআলার কাছাকাছি চলে যায় তারা ইবাদত করতে করতে। এমন অনেক মহিলা আছে নিজেদেরকে দুনিয়াবি সব কাজ থেকে বিরত রাখে। মরিয়মের বালা এমনই হলো, আল্লাহ মরিয়মকে নিজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের খাস বান্দী হিসেবে কবুল করে নিলেন। মরিয়মের মা কয় ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী আইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মরিয়মের মা মহান আল্লাহর কাছে ডাক দিয়ে কই, মাওলা আমার এই সন্তানটার এবং এই সন্তানের বংশধরকে তুমি বিতাড়িত শয়তান থেকে হেফাজত করো। আল্লাহ কয় ফাতাকাব্বালাহা, আমি তাকে কবুল করে নিলাম। রব্বুহা বিকবুলিন হাসানিন, আমি আল্লাহ আমার পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য মারিয়ামকে আমি আল্লাহ উত্তমভাবে কবুল করে নিলাম, সুন্দর করে কবুল করে নিলাম। ও আম্বাতাহা নাবাতান হাসানান, এবং আমি তার উত্তমভাবে লালন পালন করলাম। ও কাফালাহা জাকারিয়া, এবং আমি আল্লাহ মরিয়মকে লালন পালন করার জন্য আমার পয়গম্বর জাকারিয়াকে দায়িত্ব দিয়া দিলাম। জাকারিয়াকে আল্লাহ দায়িত্ব দিলেন, জাকারিয়ার অধীনে লালন পালনের দায়িত্ব দিলেন। কিভাবে? আলী ইমরানের মৃত্যুর পর আল্লাহ তাআলা বনি ইসরাইলের হেদায়েতের জন্য বনি ইসরাইলের একজন আলেম, নাম তার জাকারিয়া, উনাকে আল্লাহ পাক কি বানালেন? নবী দিয়ে দিলেন। নবী হিসেবে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়ে দিলেন।
জাকারিয়া পয়গম্বর নবুয়ত পাওয়ার পর, পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম নবী হওয়ার পর উনি বাইতুল মুকাদ্দাসের ইমামও ছিলেন। তখন বনি ইসরাইলরা তখন তাওরাত চর্চা করত। তাদের মধ্যে তাওরাত ছিল এক সম্মানিত কিতাব। এটাকে এখন বিকৃত করে বাইবেল বানানো হয়েছে। এই তাওরাত কিতাব, এটা চর্চা তারা বাইতুল মুকাদ্দাসে করতেন। অর্থাৎ এই তাওরাত কিতাবের চর্চা হতো, তাওরাত কিতাবকে লিখতেন, এর থেকে মাসলা মাসাইল বের করতেন। অনেক আলেম, তাওরাতের আলেমরা ওই বাইতুল মুকাদ্দাসে তখন তারা থাকতো। এই বনি ইসরাইলের আলেমরা যেখানে ছিল সেখানেই তো মারিয়ামকে অক্ষ করে দিলেন। মরিয়মের মা যখন বললেন যে আমি আমার এই সন্তানটাকে অক্ষ করে দিতে চাই। আলী ইমরানও একজন উলি হিসেবে তাদের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তি ছিল। এমন বুজুর্গ ব্যক্তির সন্তানকে লালন পালন করতে সবাই চায়। বাইতুল মুকাদ্দাসে তারা যারা বসবাস করত, যে আলেমরা, সবাই তাকে নিতে আগ্রহী যে আমি তাকে লালন পালন করতে চাই, এমন বরকতময় একটা মেয়েকে আমি লালন পালন করতে চাই। পয়গম্বর জাকারিয়া কয় আমিও লালন পালন করতে চাই। আবার জাকারিয়া ছিলেন মারিয়ামের আপন খালু, মারিয়ামের মা হান্নার বোন জামাই ছিল জাকারিয়া, নিকট আত্মীয়। কয় আমি লালন পালন করতে চাই। এরা কয় না, আমরা লালন পালন করতে চাই। এমন মতবিরোধ যখন তাদের ভিতরে দেখা দিল, কয় এক কাজ করি, তাহলে আমরা লটারি করি, যে লটারির মধ্যে জিতবে সেই মরিয়মের দায়িত্ব পাবে। তারা যে কিতাব লিখত, তাওরাত কিতাব, লোহার কলম দিয়া, এই লোহার কলম দিয়ে তারা লটারি করতে চাইল। নিয়ম করলো যে নদীর পার গিয়ে আমরা কলম নিক্ষেপ করব, যার কলমটা বেশি থাকবে, লোহার কলমটা বেশি থাকবে, সেই বিজয়ী হবে। আর যাদের কলমটা ডুবে যাবে তারা পরাজিত বলে গণ্য হবে। আর যে বিজয় হবে সেই মরিয়মের দায়িত্ব পাবে। এমন সিদ্ধান্তে তারা লটারি করল। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম বনি ইসরাইলের অন্যান্য আলেমদেরকে সঙ্গে নিয়ে নদীর পার চলে গেলেন। নদীর পার চলে যাওয়ার পর সবাই নিজেদের লোহার কলমটা নদীর মধ্যে নিক্ষেপ করলেন। আমরা যদি লোহার কোনো কিছু নদীর মধ্যে নিক্ষেপ করি, সঙ্গে সঙ্গে সেটা নদীর তলে চলে যাবে, ডুবে যাবে। ঠিক তেমনিভাবে জাকারিয়া পয়গম্বর সহ সবাই নদীর পাড়ে তাদের লোহার কলমটা নিক্ষেপ করলো। তাদের সবার কলমটা নদীর নিচে চলে গেল, ডুবে গেল। কিন্তু পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের কলমটাকে মহান আল্লাহ বাঁচিয়ে রাখলেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের অন্যান্য আলেমরা কই না না পয়গম্বর জাকারিয়া, আমরা এই লটারিটা মানতে পারলাম না, আবার লটারি করা হবে। জাকারিয়া পয়গম্বর কই তোমরা যতবার লটারি করতে চাও আমি ততবারই তোমাদের সাথে প্রতিযোগিতা করতে রাজি আছি। কারণ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই এই মহিলার বরকতময় মেয়েটাকে তার অধীন করে দিবেন। জাকারিয়া পয়গম্বরকে জানায় দিলেন, হে নবী, শুধুমাত্র কলম বেশি থাকলেই হবে না, আমরা নতুন করে কলম দিয়ে আবার লটারি করব। যার কলমটা নদীর স্রোতের বিপরীত দিকে যায় সেই এই লটারিতে বিজয়ী বলে চূড়ান্ত হবে। পয়গম্বর জাকারিয়া তাওরাতের ইহুদি অন্যান্য আলেমদেরকে নিয়ে আবার নতুন করে লটারি করলেন। সবাই যখন কলম নদীর মধ্যে নিক্ষেপ করল, সবার কলমটা নদীর স্রোতের সাথেই ভেসে যায়, কিন্তু পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের কলমটা নদীর বিপরীত দিকে ভেসে যায়। ইহুদি আলেমরা এবার আবার কয়, না না পয়গম্বর জাকারিয়া, আমরা এই বিষয়টা আবার মানতে পারলাম না, আমরা আবার লটারি দেব। জাকারিয়া পয়গম্বর কয় আমি রাজি আছি।
ইহুদি আলেমরা নিজেদের ভিতর পরামর্শ করে কয়, জাকারিয়া নবীর কলমটা তো উল্টা দিকে যায়, আমাদের কলমটা তো ভাও দিকে যায়, নদীর স্রোতের দিকে যায়। তাহলে এক কাজ করি, আমরা শর্ত করে ফেলি, যার কলমটা নদীর স্রোতের উল্টা দিকে যাবে সেই অপরাজিত হবে, আর যার কলমটা নদীর স্রোতের সাথে যাবে সেই বিজয়ী বলে চূড়ান্ত হবে। আমাদের কলম তো নদীর স্রোতের সাথে যাই, আমরাই বিজয়ী হতে পারব। এই পরামর্শ করে পয়গম্বর জাকারিয়াকে জানায় দেয়, হে পয়গম্বর, এবার লটারি সিস্টেম নবী জাকারিয়া, পয়গম্বর জাকারিয়া, এবার লটারির সিস্টেমটা হবে এমন, যার কলমটা নদীর স্রোতের বিপরীত দিকে যাবে সে এ লটারিতে হেরে যাবে, আর যার কলমটা নদীর স্রোতের সাথে যাবে গো সেই বিজয়ী হবে বলে বিজয়ী বলে চূড়ান্ত হবে। জাকারিয়া পয়গম্বর বললেন, তোমরা যেই সিস্টেমে লটারি দিতে চাও আমি এই সিস্টেমেই রাজি। আবার দ্বিতীয়বারের মতো সবাই নদীর পার যাওয়ার পর নিজেদের কলম যখন নিক্ষেপ করলেন, কি আশ্চর্যের ব্যাপার, এবার সবার কলমটা নদীর স্রোতের বিপরীত দিকে যায়। পয়গম্বর জাকারিয়ার কলমটা এবার নদীর স্রোতের সাথে চলে যায়, এইভাবে স্রোতের সাথে চলে যায়। এইভাবে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দায়িত্ব পাইলেন। মরিয়ম লালন পালন, মরিয়মের দায়িত্ব পেয়ে মরিয়মকে উনি লালন পালন করতে লাগলেন। মরিয়মের জন্য একটা ঘর উনি নির্মাণ করছে, মেহরাবের ভিতর দিয়ে একটা রুম নির্মাণ করছে। মরিয়মকে এখানে রেখে তালা মেরে এরপরে উনি যেখানে বাইরে যাওয়ার চাই সাবি শুধু ওনার কাছেই থাকে, আর কেউ কাছে থাকে না। ইমাম সাহেবের অধীনে এবার এই মেয়েটা লালন পালন হতে লাগলো। একদিক দিয়া খালু, আরেক দিক দিয়া নবী, আরেক দিক দিয়া বাইতুল মুকাদ্দাসের ইমাম। জাকারিয়া পয়গম্বরের অধীনে যখন লালিত পালিত হচ্ছেন, মরিয়ম বাইতুল মুকাদ্দাসে পবিত্র ঘরের ঝাড়ু দেয়, এরপরে আবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে উনি ইবাদত করেন একা একা। এইভাবে উনি আস্তে আস্তে বড় হতে লাগলেন। কিছুটা বড় হলেন, জাকারিয়া পয়গম্বর প্রায় মাঝে মধ্যে মরিয়মের খবর নেওয়ার জন্য ওনার রুমে যাইতেন, ওনার কাছে ওনার হালও জিজ্ঞাসা করতেন। তো মাঝে মধ্যে চাইলেই দেখতে পাইতেন যে মরিয়মের ঘরের ভিতর তো আমি ছাড়া আর কেউ যাওয়ার সুযোগ নেই, কিন্তু মরিয়মের ঘরের ভিতরে গিয়ে দেখেন ফলমূলের অভাব নাই। দেখে আশ্চর্য হইল, কি তো এই চাবি তো, এই রুমের চাবি তো আরও কার কাছে নাই, মরিয়মের কাছে তো কেউ আসতে পারবে না। তো এইভাবে দেখেন হঠাৎ একদিন জিজ্ঞাসা করেই বসলেন, মরিয়ম এই ফল কোত্থেকে আসলো? আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া মিহরাব, পয়গম্বর জাকারিয়া যখন মিহরাবের মধ্যে গেলেন, মেহরাবের সেই রুমে যেখানে মরিয়ম বসবাস করত, মরিয়মের কাছে যখন যাইলেন, ওয়াজাদা ইনদাহা রিজকান, সেখানে গিয়ে তিনি অনেক এমন ফলমূল পাইলেন যেই ফলমূলের মৌসুম তখন ছিল না। আম, কাঁঠাল, লিচু এগুলো কিন্তু শীতের সময় এগুলো পাওয়া যায় না, গরমকালীন ফল উনি দেখতে পাইলেন। গরমের সময়, গ্রীষ্মকালে উনি শীতকালীন ফল দেখতে পাইলেন, আবার শীতকালে উনি গরমকালীন ফল দেখতে পাইলেন, গরমকালের ফল দেখতে পাইলেন, মানে আনসিজনের ফল দেখতে পাইলেন। হঠাৎ একদিন জিজ্ঞাসা করে বললেন, ইয়া মারিয়াম আন্নী লাকা হাযা, এই ফল কোত্থেকে আসে গো মারিয়াম? ক্বালাত, মারিয়াম কয়, হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারিয়াম কয়, হে পয়গম্বর জাকারিয়া, হে পয়গম্বর জাকারিয়া, এই ফলমূল মহান আল্লাহ আমাকে আমার জন্য স্পেশাল ভাবে পাঠান। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেগৈর হিসাব, মানে হিসাব ছাড়া তাকে রিজিক দিতে পারে। আল্লাহ তাআলা আমাকে এই আবদ্ধ ঘরেও ফল ফাটাইতে পারেন মালিক, সিজন ছাড়া আল্লাহ ফল খাওয়াইতে পারেন। তো এই ঘটনার পর
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া নবীর তখন বয়স ছিল ৯৬ বছর। তো ওনার কোনো সন্তানাদি ছিল না। তো উনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ যদি মরিয়মকে সিজন ছাড়া ফল খাওয়াইতে পারেন, তাহলে তো আল্লাহ আমাকে এই বয়সেও সন্তান দিতে পারেন। তিনি এই চিন্তা করে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন লুকায়া লুকায়া দোয়া করলেন। সেই দোয়াগুলি কি ছিল আল্লাহ তাআলা সূরাতুল মারিয়ামে সেগুলি তুলে ধরেছে। আল্লাহ বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, পয়গম্বর জাকারিয়া একদিন গোপনে গোপনে নির্জনে আল্লাহর কাছে দোয়া করলেন। ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাকালার রাসু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। পয়গম্বর জাকারিয়া নির্জনে একা একা দোয়া করলেন। কেন? কারণ নির্জনে দোয়া করার কারণ হলো এই ৯০ বছরের ৯৬ বছরের একজন বৃদ্ধ মানুষ, উনি যদি সন্তান চায় আল্লাহর কাছে, মানুষ দেখলে তো হাসাহাসি করবে, এই বয়সে সন্তান। আবার নির্জনে দোয়া করার আরেকটা কারণ হলো আল মুনাজাত শব্দের অর্থ হলো খানাকানি করা। বান্দা মাওলার সাথে তার গোপন সমস্যাগুলো বলবে, তার কি সমস্যা আছে। সবার সামনে তো আমাদের সব সমস্যা বলা যায় না, এই জন্য উনি আল্লাহর কাছে দোয়া করলেন নির্জনে, আল্লাহ রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাগালার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআই রব্বি শাকিয়া। আল্লাহর কাছে দোয়া করে কই, মাওলা তুমি সিজন ছাড়া ফল খাওয়াইতে পারো মারিয়াম রে, তাহলে তো আমারে সিজন ছাড়া, আমার সিজন ছাড়াও তুমি আমারে সন্তান দিতে পারো। সন্তান জন্মের সিজন তো মধ্য বয়সী, আমি বুড়া হয়ে গেছি। ওয়াশতাগালা রাসু শাইবা, আমার মাথার চুল সাদা হয়ে গেছে এবং আমার হাড্ডিগুলা দুর্বল হয়ে গেছে। ওয়ালা মাকুনু বিদুআই রব্বি শাকিয়া, তবে মাওলা তোমার কাছে আমি পর্যন্ত যা চাইছি সব পাইলাম। এখন আমি তোমার কাছে দোয়া করি, তুমি আমার সন্তান দাও। ওয়ারিসু মিনাল আলি ইয়াকুব, যে সন্তানটা বনি ইসরাইলের ইয়াকুবের উত্তরাধিকারী হবে। পয়গম্বর ইয়াকুব যেমন নবী ছিল, আমি যেমন নবী, আমার এমন একটা সন্তান তুমি দাও যেই সন্তানটা নবী হবে। কারণ আমার পরিবারের মধ্যেই নবী হওয়ার মতো তো কেউ নাই। এই জন্য আল্লাহ তোমার কাছে নবী হওয়ার জন্য আমি এমন একটা সন্তান কামনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জাকারিয়া নবীকে জানায় দেয়, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ বলেন, ও জাকারিয়া, আমি আল্লাহ তোমার এমন একটা সন্তান দেওয়ার ওয়াদা করলাম, যেই সন্তানটা দেওয়ার সুসংবাদ তোমাকে দিলাম, তার নাম হবে ইয়াহইয়া এবং লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এই নামে আমি পূর্বে কোনো মানুষ সৃষ্টি করি নাই, সেই হলো সর্বপ্রথম, যার নাম হবে ইয়াহইয়া। আল্লাহ পাক ইজ্জতুল জালাল বলেন, আল্লাহ পাক ইজ্জতুল জালাল তখন ইয়াহইয়াকে বলতে লাগলেন, ফানাদাতুহু, লাগলেন। এই সন্তানের বৈশিষ্ট্য কি হবে? ওয়াসাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সলিহিন। আল্লাহ বলেন, এ পয়গম্বর জাকারিয়া, তোমার সন্তানটাকে আমি স্পেশালভাবে
সৃষ্টি করলাম, তার মধ্যে আমি কিছু গুণ নিয়ে সৃষ্টি করব। তাকে নেতৃত্ব দেওয়ার মতো গুণ থাকবে তার মধ্যে, ওয়াহাসুরন, এবং তার পুত পবিত্র থাকবে, ওয়া নাবিয়্যাম মিনাস সলিহিন, এবং আমি আল্লাহ তাকে শৈশবেই নবী হিসেবে গ্রহণ করে নিলাম। তাকে ইয়াহিয়া পয়গাম্বরের কিছু বৈশিষ্ট্য ছিল। উনি শৈশবেই নবী ছিলেন এবং নারীদের প্রতি উনি কোনো তার আসক্ত ছিল না। একমাত্র পয়গাম্বর উনি যিনি চিরকুমার ছিলেন, ইবাদত করতেন শুধু। নারীদের প্রতি পূর্ণ যৌবন থাকার পরেও উনি এটাকে কন্ট্রোল করতে পারতেন। নারীদের থেকে উনি তার আকর্ষণ ছিলই না, মানে আকর্ষণ থাকার মতো যোগ্যতা ভিতরে ছিল, কিন্তু এভাবে আল্লাহর ভয়ে এমনভাবে ঢুকছে যে নারীদের প্রতি সময় দেওয়ার মতো সময় ওনার কাছে নাই, সবসময় ইবাদত করতেন। ছোটো থেকেই উনি আল্লাহ তাআলা ওনার আরেকটা বৈশিষ্ট্য ছিল, জাকারিয়া নবীকে আল্লাহ তাআলা, পয়গম্বর জাকারিয়াকে আল্লাহ তাআলা ছোটোবেলায় শৈশবে নবুয়ত দিয়েছিলেন। অন্য কোনো নবীকে আল্লাহ শৈশবে নবুয়ত দেয় না। আরেকজন নবী ছিল ঈসা, যাকে দুল্লার মধ্যে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন। এই দুইজন নবী ছাড়া অন্য অন্য নবীদেরকে আল্লাহ 40 বছর বয়সে নবুয়ত দিয়েছিলেন। জাকারিয়ার ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াহানান মিন লাদুন্না যাকাতান, তার হৃদয়টা এমন পবিত্র এবং কোমল হৃদয়ের অধিকারী, মানুষের কষ্ট উনি সহ্য করতে পারতেন না। মানুষের কষ্ট দেখলে নিজে কষ্ট পাইতেন, মানে অন্যের কষ্ট দেখলে সহ্য করতে পারতেন না, এমন একজন পয়গম্বর উনি ছিলেন। উনি ছিলেন ঈসা নবীর মামা, আপন মামা না, ঈসা নবীর মামা ছিলেন। ঈসা নবীর মা ছিল জাকারিয়ার আপন খালাতো ভাই বোন, এই হিসাবে মামা। তো আল্লাহ তাআলা সংবাদ দিলেন, জাকারিয়া তোমাকে আমি আল্লাহ সন্তান দিব, সেই সন্তানটার নাম কি হবে? ইয়াহিয়া। তখন জাকারিয়া নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ সন্তান যে দিবা আমি তো অক্ষম এ ব্যাপারে। উনি আল্লাহর কাছে নিজের দুর্বলতাগুলি তুলে ধরেছেন। দেখেন এখানে কয়েকটা বিষয় শিক্ষণীয়। দুয়ার কি পাওয়ার! এই দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে শেষ বয়সে সন্তান কবুল করায় নিলেন। দোয়াটা এটা মিজাইলের মতো কাজ করে। দোয়ার মাধ্যমে অনেক ভাগ্য পরিবর্তন হয়। আমরা দোয়ার অভ্যাস করি, বেশি থেকে বেশি। আমরা তো দোয়া করি না। যদি আগে কোনো বিপদ পড়ি, সবার আগে চিন্তা করি যে বিপদটা কিভাবে দূর হবে। কিন্তু বিপদ যিনি দূর করতে পারেন ওনার কাছে কিন্তু একবারে চাই না। এটা আমাদের ভুল একটা সিদ্ধান্ত। সাহাবীরা, নবীরা কোনো বিপদে পড়লে হাত তুলে দিতেন, আল্লাহ আমি অসহায়। দেখেন জাকারিয়া নবী এখানে নিজের, আল্লাহ আমি দুর্বল, সাদা হয়ে গেছে গা চুল, বৃদ্ধ হয়ে গেছে গা, এমন দুর্বল ব্যক্তি, নিজেরে দুর্বল করে প্রমাণ আল্লাহর কাছে তুলে ধরলেন। আমরা নিজেকে দোয়ার মধ্যে দুর্বল হিসেবে তুলে ধরবো, আল্লাহ আমরা দুর্বল, তুমি মাওলা শক্তিশালী। আল্লাহ তাআলাও তার ক্ষমতা দেখায় দিলেন। কী ক্ষমতা? যে এই বয়সে আমি আল্লাহ তোমার সন্তান দিব। স্ত্রী একবারে বৃদ্ধ, তাদের মধ্যে যৌবনের কোনো চাহিদাই ছিল না এক কথা বলতে গেলে। এই কথাগুলি সামনে তুলে ধরেছেন। জাকারিয়া কয়, ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিনুন ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকুনু শাইআ। قال رب أن يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। জাকারিয়া পয়গম্বর আল্লাহরে কয়, মাওলা তুমি আমারে সন্তান দেওয়ার সংবাদ দিলা গো মাওলা, কিন্তু আমার সন্তানটা হবে কি করে? আমি তো জাকারিয়া এমন বৃদ্ধ হয়েছি যে আমার স্ত্রীর সাথে একান্ত সাক্ষাতের ক্ষমতা আমার নাই, এবং আমার স্ত্রী এমন হয়েছে, আমার স্ত্রীর অবস্থা এমন হয়েছে যে সন্তান দেওয়ার মতো তার ক্ষমতা নাই। মহিলাদের যদি মাসিক বন্ধ হয়ে যায়, এমন একটা বয়স আছে যে বয়সে গেলে তাদের মাসিক অটোমেটিক বন্ধ হয়ে যায়, মানে তখন সন্তান হারার ক্ষমতা আর থাকে না।
তাদের পিউরিট পিউরুট নাকি পিউরিট 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 যাই হোক, আমার স্ত্রীর ক্ষমতা নষ্ট হয়ে গেছে, এমন বৃদ্ধ হয়েছে যে আমার স্ত্রী সন্তান দেওয়ার মতো, তার আর গর্ভটা সন্তান দেওয়ার মতো নাই, প্রস্তুত নয়। তাহলে হবেটা কি করে মাওলা জানতে চাই। ক্বালা কাযালিকা, আল্লাহ কই এমনি ভাবে হবে, তোমরা যেই অবস্থায় আছো সেই অবস্থায় আমি আল্লাহ সন্তান দিতে পারি রে জাকারিয়া। আমি আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আল্লাহর হাবিব আল্লাহ পাক ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া কয়, জাকারিয়া স্ত্রী সবাতে তোমার সক্ষম না হলেও কিছু যায় আসে না, আমি আল্লাহ যদি চাই এমন অবস্থায় তোমার সন্তান দিতে পারি, তুমি থাকবে মসজিদের মেহরাবে, তোমার স্ত্রী থাকবে ঘরে, কেউ এরপরেও আমি আল্লাহ তোমার স্ত্রীর গর্ভে সন্তান দিতে পারি। সুবহানাল্লাহ, সাক্ষাৎ করা লাগবে না। জাকারিয়া পয়গম্বর মসজিদের মেহরাবে ইবাদত করে, আর ওই দিক দিয়া উনার স্ত্রী ঘরে। জাকারিয়া কই নবী, আল্লাহ জাকারিয়া পয়গম্বর কই আল্লাহ রব্বি জাআললি আয়াতান, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা লায়ালিন সাবিয়া। মাওলা, আমার স্ত্রীর গর্ভে যে সন্তান আসবে, কোন সময় সন্তান আসবে কিভাবে বুঝবো? তখনকার জামানায় তো কোনো আর মেশিন ছিল না যে গর্ভের মধ্যে সন্তান আছে কিনা জানা যায়। ওই জানবো কিভাবে মাওলা? আলামত বলে দাও। আল্লাহ বলেন, জাকারিয়া হঠাৎ করে তুমি 3 দিন কথা বলতে পারবে না, পরপর 3 দিন কথা বলতে পারবে না, তখনই বুঝতে পারবে যে তোমার স্ত্রীর গর্ভে আমি আল্লাহ সন্তান দিয়ে দিয়েছি। এমন সন্তান যে সন্তানটা জন্ম হওয়ার উপযুক্ত, এমন সন্তান আমি তোমার স্ত্রীর গর্ভে দিয়েছি। পয়গম্বর জাকারিয়া ফজরের নামাজ পড়ার পর উম্মতেরা মেহরাবের কাছে গিয়া কই নবী আউসি, আপনি আমাকে আমাদেরকে আউসিনা আমাদেরকে নসিহত করুন। নবী প্রায়ই তার উম্মতদেরকে নসিহত করতেন, বিভিন্ন আমল দিয়ে দিতেন। জাকারিয়া পয়গম্বর উম্মতের সাথে কথা বলবেন শক্তি নাই, হঠাৎ করে তার জবান বন্ধ হয়ে গেছে। তাসবিহ পড়তে পারে, তাওরাত তেলাওয়াত করতে পারে, নামাজ পড়তে পারে, সব কিছু করতে পারে, কিন্তু মানুষের সাথে কথা বলতে পারে না। বুঝে গেলেন মনে হয় আমার স্ত্রীর গর্ভে আল্লাহ সন্তান দিয়েছেন। ফাখরাজা আলা কওমিহি মিনাল মিহরাব ফাআওহা ইলাইহিম, তাদেরকে ইশারা করলেন আনতুসাব্বিহু বুকরাতা ওয়া আশিয়া, সকাল সন্ধ্যায় তোমরা জিকির করতে থাকো। উম্মতরা যখন বিদায় হলো মেহরাব থেকে, এবার নিজের ঘরের মধ্যে গিয়া কয়, ও ইয়াহইয়ার মা ঘরে আসো নাকি? ভিতর থেকেও জবাব দেয়, ইয়াহইয়ার পিতা ঘরে আসুন, দেখুন আপনার সুন্দর একটা সন্তান আল্লাহ তাআলা আপনাকে উপহার দিয়েছে। সুবহানাল্লাহ, সন্তান পেয়ে গেছে, স্ত্রী সাহস করা লাগে না। তো আল্লাহ তাআলা দিলেন কেন? ইয়াহইয়াকে নবী বানাবেন, পরবর্তীতে জাকারিয়ার পর নবী বানাবেন। তো জাকারিয়া সন্তান ইয়াহইয়া বড় হতে লাগলো। ওই দিক দিয়ে মনে আছে আমরা বলতেছিলাম প্রথম দিক দিয়ে, জাকারিয়ার অধীনে মরিয়মও বড় হতে লাগলো। এরপরে মরিয়মের সন্তান জন্ম হওয়ার ঘটনাটা ঘটল। ওই দিক দিয়ে আল্লাহ মরিয়ম রে বড় হওয়ার পরে তার গর্ভে সন্তান দিলেন, পিতা ছাড়া, তার স্বামী ছাড়া তার গর্ভে একটা সন্তান দিয়ে দিলেন। তাহলে যখন ঘটনাটা এমন ঘটল, সবাই কয় এই মরিয়ম তো যে রুমে থাকে, রুমের চাবি কার কাছে থাকে? জাকারিয়ার কাছে। তাহলে কাম যদি কোনো ঘটনা যদি ঘটায়, তাহলে ঘটাইছে কি জাকারিয়া ঘটনাটা ঘটাইছে। উপবাদ দিলেন নবীরে। নবীকে এরা বিশ্বাস করতে পারলেন না, বনি ইসরাইল ঘাড় তেরা জাতি। নবীরে এবার হত্যা করার জন্য তাকে ধাওয়া করলেন। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম নিজের জীবন বাঁচানোর জন্য এবার পালাইতে শুরু করলেন। জাকারিয়া নবী এবার চলতে শুরু করলেন, তাদের থেকে আত্মগোপনে যাওয়ার জন্য চলতে লাগলেন। জীবনী ইসরাইল আমাকে হত্যা করবেই, নবীকে ধাওয়া করলেন।
পিছন পিছন তারা আসতে লাগলো। নবী জাকারিয়াও চলতে শুরু করলো। পিছনে তাকায় দেখে তারা খুব কাছাকাছি চলে আসছে, ধরে ফেলবে মনে হয়। জাকারিয়া পয়গম্বর বিশাল বড় একটা গাছের কাছে আশ্রয় চাইলেন। দুনিয়ার মানুষ না চিনলেও গাছপালা, নদী নালা সব কিছু নবীরে কিন্তু চেনে। জাকারিয়া কই, গাছ তুমি আমাকে আমারে আশ্রয় দিতে পারবা? গাছ কই, নবী অবশ্যই আমি আপনারে আশ্রয় দিতে পারবো। গাছটা একটু ফাঁকা হলেন, কই জাকারিয়া আপনি আমার ভিতরে চলে আসুন। পয়গম্বর জাকারিয়া গাছের কাছে আশ্রয় ছিলেন। তাড়াহুড়া করে জাকারিয়া আলাইহিস সালাম এখানে একটা ভুল করে বসলেন। আল্লাহর কাছে আশ্রয় নাই না চাইয়া গাছের কাছে আশ্রয় চাইয়া বসলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে জ্বালানোর জন্য আগুন প্রস্তুত করা হলো, নমরুদ যখন 30 হাত লম্বা উঁচু দেওয়াল দেওয়ার পর 30 দিন পর্যন্ত লাকড়ি জমা করে বিশাল অগ্নিকুণ্ড ধরানো হলো। এই অগ্নিকুণ্ডের মধ্যে পয়গম্বর ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হবে আগুনের মধ্যে। মেঘের দায়িত্বে তাকা ফেরেশতারা আইসা কই, ও পয়গম্বর ইব্রাহিম, আপনার কাছে আমরা আসছি আপনাকে সাহায্য করার জন্য। নবী আপনি যদি বলুন, গোটা দুনিয়ার মেঘমালাগুলি আমরা একত্রিত করে ফেরাউনের নমরুদের আগুন যেখানে ধরাইছি সে আগুনের মধ্যে আমরা বৃষ্টি দিয়ে দিব। কয়েক সেকেন্ডের ভিতরে সব আগুন নিভে যাবে। পয়গম্বর ইব্রাহিম কই, তোমরা কেন আসছো? আল্লাহ তাআলা কি পাঠিয়েছেন? কই, না না, আল্লাহ পাঠাই নাই। ও কেন আসছো? আপনাদের মহাব্বত করি এজন্য আসছি। তোমাদের মহাব্বতের প্রয়োজন নাই, আগুন নিবাইতে হবে না। আমি তোমাদের কাছে একটা বিষয় জানতে চাই। আমাকে যে নমরুদ আগুনে নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছে, এই বিষয়টা মহান আল্লাহ দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, অবশ্যই আল্লাহ দেখতে পাচ্ছেন। আল্লাহ কি আগুন থেকে বাঁচানোর ক্ষমতা রাখেন? হ্যাঁ, অবশ্যই আল্লাহ তো আগুন থেকে বাঁচানোর ক্ষমতা রাখেন। ওই আল্লাহ তাআলা দেখতেছেন, আবার বাঁচানোর ক্ষমতাও রাখেন। এরপরেও আল্লাহ আমাকে সাহায্য করতেছেন না। মহান আল্লাহ তাআলার যদি চাই, আল্লাহ যদি খুশি হয়, আমি নমরুদের আগুনে যদি জ্বলে পড়ে আমি শেষ হয়ে যাই, এই বিষয়টা যদি আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহকে খুশি করে, অর্থাৎ আমি আগুনে জ্বললে যদি আল্লাহ খুশি হয়, তাহলে আমি ইব্রাহিমের আপত্তি নাই, আমি আগুনে জ্বলতে রাজি আছি। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা ইব্রাহিমকে সেখানেও পরীক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেও পরীক্ষা করলেন। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে দেরি আল্লাহ বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের পর তুমি শান্তি আর আরামদায়ক হয়ে যাও। ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, নবীরও এখানে পরীক্ষা করলেন, জাকারিয়া আলাইহিস সালামকেও এখানে পরীক্ষা করলেন। যে তাড়াহুড়া করে, যদিও এটা আমাদের কাছে একটা পরীক্ষা মনে হবে না, এই কঠিন মুহূর্তে আমরা এটা ভুলে যাওয়া আমাদের কাছে স্বাভাবিক মনে হবে। কিন্তু আল্লাহ তাআলা এই কঠিন পরীক্ষাটা করলেন। নবীরা সবসময় আল্লাহকে স্মরণ রাখতে হবে, এক সেকেন্ডের জন্য ভুললেও এটা অপরাধ। যেমন ছাত্র যেমন পরীক্ষা তেমন কঠিন, এটা আমাদের জন্য কঠিন, কিন্তু তাদের জন্য এটা পরীক্ষা। ভার্সিটির ছাত্রকে এমন প্রশ্ন দিবে না যে 10 আর 10 কত লাগে, 10 আর 10 কত হয়, এটা ভার্সিটির ছাত্রকে দেওয়া হবে না। এমন প্রশ্ন দেওয়া হবে কাকে? এই নার্সারির ফুলাফানদের। কিন্তু এদের জন্য এটা কঠিন। ভার্সিটির ছাত্রের জন্য এমন প্রশ্ন কঠিন না, সহজ। তাদেরকে আরও কঠিন হার্ড স্পর্শ দেওয়া হবে। তো এই ঘটনাগুলি কোন সময় বিপদে পড়লেও আল্লাহকে ভুলে যাওয়া, এটা অপরাধ। এখানেও স্মরণ করতে হবে আল্লাহকে। এই কঠিন পরীক্ষাগুলি
আল্লাহ তাআলা তাদেরকে এই জন্যই দেন। এটা আমাদের কাছে সম্ভব না, তাদের কাছে নেই। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়লেন, গাছ তাকে আশ্রয় দিল। আল্লাহ তাআলা তখন বললেন, জাকারিয়া তুমি এটা অপরাধ করলে। কি করলে? জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে আশ্রয় চাইলেন। আল্লাহ বলেন, এবার বলো তুমি দুনিয়াতে শাস্তি পেতে চাও না আখেরাতে? আল্লাহ দুনিয়াতেই শাস্তি পেতে চাই, আখেরাতে আমি শাস্তি পেতে চাই না। তখন আল্লাহ বললেন, তাহলে আমি তোমাকে তাদের এই বিপদ থেকে আর রক্ষা করব না। এবার হলো কি, বনি ইসরাইল দাওয়া করে এই গাছের কাছাকাছি চলে আসলো। বনি ইসরাইল যখন গাছের কাছে আসলো, তাকায় দেখেন সাদা দাড়িওয়ালা জুব্বা পরা এক মুরব্বী মিস্টার ইবলিস দাঁড়িয়ে আছে। পয়গম্বর জাকারিয়া যখন গাছের ভিতরে ঢুকলেন, ইবলিস টান দিয়া পয়গম্বর জাকারিয়ার জুব্বার আস্তিনটা, জুব্বার একটা কোনা বের করে রাখলেন। বনি ইসরাইল ইবলিসের কাছে আইসা কই, ও মুরব্বী আপনি কি এখান দিয়ে কোনো মানুষকে যেতে দেখেছেন? কোয়া দেখছি। কই কোন দিকে যেতে দেখেছেন? লোকটা কোথায় আছে? বললে তো বিশ্বাস করবা না, তাকায় দেখো এই গাছের ভিতরে লোকটা আশ্রয় নিয়েছে। বনি ইসরাইল কয়, মুরব্বী আপনার কথাটা আমরা বিশ্বাস করতে পারলাম না। ইবলিস তখন কয়, তাকায় দেখো গাছের নিচ দিয়া একটা জামার আস্তিন দেখা দেয়। এই জামাটা কি সেই লোকের জামা যেই লোকটাকে তোমরা খুঁজতেছিলে? বনি ইসরাইল কয়, হ্যাঁ সত্যিই তো, এই জামাটা তো জাকারিয়া নবীর জামার মতো দেখা যায়। ওই জাকারিয়া মনে হয় এখানে ঢুকে পড়েছে। এক কাজ করি, আমরা খড় করাত দিয়ে গাছটাকে কেটে দেই। এবার গাছটাকে তারা খরাত দিয়ে 2 ভাগ করলেন। জাকারিয়া পয়গম্বর গাছের ভিতর থাকার কারণে পয়গম্বর জাকারিয়াও শাহাদাত বরণ করলেন। কষ্ট হচ্ছিল জাকারিয়া। আল্লাহ বললেন, জাকারিয়া করা যাবে না, করলেই নবুয়তের দরজা থেকে তোমার নামটাকে কেটে দেওয়া হবে। অপরাধ করছো, এটাই শাস্তি। আমি আল্লাহ তোমাকে বাঁচাই নেই, গাছ দেখো তোমাকে বাঁচাইতে পারে কিনা। এখানে আমাদের শিক্ষার বিষয় হলো, যত বড় বিপদেই পড়ি না কেন আল্লাহর কাছেই আশ্রয় চাওয়া উচিত, আল্লাহর কাছেই আশ্রয় চাওয়া উচিত। এইভাবে জাকারিয়া পয়গম্বরকে হত্যা করা হল। জাকারিয়ার পর বনি ইসরাইলের নবী হলো কে? বনি ইসরাইলের নবী হয়েছে ইয়াহিয়া, জাকারিয়ার সন্তান। ইয়াহিয়াকেও এক জালেম বাদশাহ, সে তার ভাগ্নিরে পছন্দ করত, বিয়েও করল, অথচ তাওরাত অনুযায়ী এটা জায়েজ ছিল না। জাকারিয়া পয়গম্বর ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করলেন যে ভাগ্নিকে বিয়ে করা জায়েজ নাই। কিন্তু ভাগ্নি আর মামুর ভিতরে একটা গোপন সম্পর্ক হয়ে পড়ছে। ভাগ্নিও মামার কাছে বিয়ে বসতে চাই, মামাও ভাগ্নির বিয়ে করতে চাই। এরপরে এরা জাকারিয়া নবীর কথার জন্য বসে আছে না, নিজেরা বিয়ে করে ফেলছে। নিজেরা বিয়ে করার পর স্ত্রী কেমন স্বামীর কাছে চাইল যে জাকারিয়া আমাদের ব্যাপারে কিন্তু বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, আপনি জাকারিয়া নবীর কল্লাটা আমাকে উপহার দেন, মাথাটা আমাকে উপহার দেন, খেটে এরপরে উপহার দেন। জালেম বাদশা ধরে নিয়ে কই, জাকারিয়া তুমি নতুন করে একটা ফতোয়া লেখো, ভাগ্নিরে মামু বিয়ে করা যায়, অসম্ভব। আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে মহান আল্লাহ লিখে দিয়েছেন, কোনোভাবে ভাগ্নিকে মামু বিয়ে করতে পারবে না। সুতরাং আমি এই ফতোয়া দিতে পারি না যে ভাগ্নি মামুর কাছে বিয়ে বসতে পারবে, জীবন গেলেও সম্ভব না। লোভ দেখাইলেন। জাকারিয়া পয়গম্বর কয়, কোনো কিছুই সম্ভব না, আমি এমন ভুল ফতোয়া দিতে পারবো না। এবার জাকারিয়া পয়গম্বরকে জেলখানায় বন্দি করে নির্মমভাবে জাকারিয়া পয়গম্বরকে শহীদ করে দেয়।
জাকারিয়া পয়গম্বরও শহীদ হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা বাকারার 91 নম্বর আয়াতে সেই কথাগুলোই তুলে ধরেছেন যে বনি ইসরাইল এটা এমন এক জাতি, যেই জাতি এমন কলঙ্কিত একটা জাতি বনি ইসরাইল, যারা নবীদেরকে হত্যা পর্যন্ত করত। নবীদেরকে তারা হত্যা করে ফেলত। قل فلم تقتلون أنبياء الله من قل আপনি বলুন ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। তারা যে নবীদেরকে হত্যা করত, আম্বিয়ায়ে কেরামকে হত্যা করত, এই কথাটা আল্লাহ তাআলা সূরা বাকারার 91 নম্বর আয়াতে তুলে ধরছেন। এই বর্বর জাতি জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, তার সন্তান ইয়াহিয়াকে পর্যন্ত হত্যা করেছে। এরপরে ছিল সর্বশেষ বনি ইসরাইলের সর্বশেষ নবী হন ঈসা আলাইহিস সালাম। তার কথাটা আমরা আগামী জুমাতে আলোচনা করব।